আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রাহাত টেক 19 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা যারা ফটোশপ অপারেট করি কিংবা স্টুডিওর ব্যবসা করি, আমাদের অবশ্যই ফটোশপের নানা টুল ও কৌশলগুলো সম্পর্কে জানতে হয়, কারণ আমাদের প্রায় সময় নানা রকম মানুষের ছবি নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ভালো টিপস জানেন, তাহলে একটি প্রফেশনালি এডিট করে ছবি বানাতে অনেক সময় প্রয়োজন হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটি প্রয়োগ করলে খুব সহজেই জল্পনা ছাড়া অল্প সময়ে উচ্চমানের প্রফেশনাল ছবি আউটপুট পেতে সক্ষম হবেন। এটি নিশ্চয়ই আপনার কাজে লাগবে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক এই টিপসটি কিভাবে প্রয়োগ করতে হয়। রাহাত টেক 19 চ্যানেলটি যদি আপনার জন্য নতুন হয়, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সর্বশেষ আপডেটগুলোর জন্য। প্রিয় দর্শক, আমার ফটোশপ ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, আজকে আমি এই ছবিটি আপনাদের এডিট করে দেখাবো। এই ছবিটি কিন্তু অনেকটাই ডার্ক, তাই প্রথমে আমি ছবিটির ব্রাইটনেস একটু বাড়িয়ে নেব। এর জন্য আমি চলে যাব লেয়ার প্যানেলে। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। তারপর অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে সলিড কালার অপশনটিতে ক্লিক করে দেব। এরপর আমি এটির ব্লেন্ডিং মোড পরিবর্তন করব। তার জন্য আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে সফট লাইট মোডটি সিলেক্ট করে দেব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের ছবিতে অনেকটাই ব্রাইটনেস চলে এসেছে। এখন আমি ছবিটির লেভেলস অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি চলে যাব ইমেজ মেনুতে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টস, তারপর ব্রাইটনেস বা কন্ট্রাস্ট অপশনে যাব। এখন ছবিটির কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেব। আপনারা আপনাদের ছবির রেজলিউশন অনুযায়ী এটি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর আমি ওকে করে দেব। প্রিয় দর্শক, ছবিটিকে আরও স্মুথ করার জন্য আমি এখন ছবিটি রিটাচ করে নেব। আমি এখন চলে যাব উইন্ডো মেনুতে, তারপর অ্যাকশন অপশনটিতে ক্লিক করব। এরপর অ্যাকশন প্যানেল থেকে কুইক স্কিন সফেনিংয়ে ক্লিক করে প্লে বাটনটি অন করে দেব। এরপর আমি আমার ছবির সাথে মিল রেখে রেডিয়াস কমিয়ে বা বাড়িয়ে নেব। তারপর ওকে করে দেব। বিশেষ দ্রষ্টব্য: দর্শক, ফটোশপে কিভাবে অ্যাকশন ফোল্ডার অ্যাড করতে হয় তা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন আমি ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুলের অধীনে থাকা ওপাসিটি এবং ফ্লো 100% করে দেব। তারপর আমি ছবিটির ত্বকের ওপর ভালোভাবে ব্রাশ করব। আমি ছবিটি ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ছবিটিতে কতটা পরিবর্তন এসেছে। ফাইনাল লেভেলস অ্যাডজাস্টমেন্ট: এখন আমি পূর্বের প্রক্রিয়া ব্যবহার করে আবারও ছবিটির লেভেলস অ্যাডজাস্ট করে নেব, যাতে ছবির ডিটেলস ঠিক থাকে। প্রিয় দর্শক, ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যেতে অনেকটাই শ্যাডো ভাব রয়েছে। এগুলো রিমুভ করার জন্য আমি একটি ফাইনাল টাচ ব্যবহার করব। প্রথমে আমি ছবিটির লেয়ারটিকে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তারপর আমি টুলবার থেকে ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করে নেব। এরপর ফেসের ওপর ক্লিক করে করে পুরো ফেসটি সিলেক্ট করে নেব। এরপর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ফেদার অপশন থেকে ফেদার রেডিয়াস 10 করে দেব। আপনারা আপনাদের ছবি অনুযায়ী এটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি যেটি করব, ফেসের মধ্য থেকে যে অংশটুকু ভালো ও পরিষ্কার মনে হচ্ছে, সেখান থেকে একটি কালার স্যাম্পল নিয়ে সফট ব্রাশ দিয়ে আস্তে আস্তে পুরো ফেসের ওপর ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে আপনার যদি মনে হয় ইফেক্ট একটু বেশি হয়ে গেছে, তাহলে লেয়ারের ওপাসিটি কমিয়ে নিতে পারেন। আমার ছবির জন্য এতটুকুই রাখতে চাই। এখন আমি কন্ট্রোল ডি চেপে সিলেকশনটি সরিয়ে নেব। তারপর দুটি লেয়ারকে একসাথে মার্চ করে নেব। এরপর যেটি করব, ছবিটিকে পাসপোর্ট আকারে ক্রপ করে নেব। এর জন্য ক্রপ টুলে গিয়ে হাইট 1.48 ইঞ্চি, ওয়াইড 1.88 ইঞ্চি এবং রেজলিউশন 300 রেখে ওকে করে দেব। এখন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমি ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করে ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তারপর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্পেস প্রেস করে দেব। বন্ধুরা, আমাদের ছবিটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ কয়েকটি টিপস ব্যবহার করে একটি প্রফেশনাল মানের ছবি এডিট করতে পেরেছি। আজকের ভিডিও থেকে যদি কিছুটা হলেও শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।